আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ দুইটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচগুলোর পূর্বে সেপ্টেম্বরের ফিফা উইন্ডো বেশ গুরুত্বপূর্ণ, কারণ অক্টোবরের ম্যাচের আগে এটাই নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার উপযুক্ত মঞ্চ। ফলে বাংলাদেশ ও হংকং উভয় দলই নিজেদের প্রস্তুত করতে নকশা তৈরি করেছে। তবে পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে হংকং থেকে যেন এক আলোকবর্ষ পেছনে দাঁড়িয়ে বাফুফে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে বাছাই করেছে দক্ষিণ এশিয়ার দেশ নেপালকে। তবে প্রতিপক্ষ দল বাছাই করার আগে হরেক রকমের ফাঁকা বলি শুনিয়েছিল বাফুফের কর্মকর্তারা। বলা হয়েছিল ইউরোপের অথবা এশিয়ার মধ্যশক্তির কোনো দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে আবারও প্রমাণিত হলো বাফুফের দৌড় দক্ষিণ এশিয়ার গণ্ডি পর্যন্তই। সংবাদ সম্মেলনে বড় কথা বললেও বাস্তবে কোনো কাজের কাজ করতে পারছে না বাফুফে। বাফুফের এক সূত্র থেকে জানা গেছে, ইউরোপের দেশের সঙ্গে ম্যাচ খেলার কথা বললেও ম্যাচ আয়োজনের কোনো প্রপার পরিকল্পনা ছিল না বাফুফের। এই বিষয় নিয়ে সাবেক কিংবদন্তি ফুটবলার আশরাফুদ্দিন চুন্নু জানিয়েছেন, স্ট্যান্ডবাজি আমি মনে করি, কারণ মুখে বলবে কাজে করবে না, এই যে স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই নয়। তারা একটা বলে করে আরেকটা, ইউরোপিয়ান দলের বিরুদ্ধে খেলবে না জেনে এমন একটা কথা বলা আমাদের দেশের মানুষকে বোকা বানানোর মতো কথা। ঘুরে ফিরে এই নেপাল, শ্রীলঙ্কা, ভুটান তাদের সঙ্গে খেলতে হচ্ছে। নেপালের বিরুদ্ধে ম্যাচ খেলার পাশাপাশি দুটি আনঅফিসিয়াল ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ হবে এশিয়ার কোনো ফুটবল ক্লাব। বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন, জাপান, চীন, কাতারের কয়েকটি ক্লাবকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বাফুফের প্রস্তাবে এখনো সাড়া দেয়নি কোনো ক্লাব। এছাড়া প্রতিপক্ষ ক্লাব কোন টায়ারের হবে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি বাফুফে। অন্যদিকে হংকং বেশ সাজানো গোছানো পরিকল্পনা হাতে নিয়েছে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে ম্যাচ আয়োজনের পাশাপাশি জুলাইয়ের যে ব্রেক ছিল সেটাকেও কাজে লাগিয়েছে হংকং। জুলাই মাসে বাংলাদেশের ফুটবলাররা ছুটি কাটিয়েছে, কেউ আবার গ্রামগঞ্জের ভাঙাচোরা মাঠে ক্যাপ খেলে সময় পার করেছে। কিন্তু হংকং অংশ নিয়েছিল পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল এশিয়ার প্রথম সারির দল জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন। হংকং সেই আসরে 3 ম্যাচ খেলে 3 ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে। তবে শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে তাদের লড়াকু মনোভাব প্রশংসা কুড়িয়েছে। প্রথম ম্যাচে জাপানের কাছে 6-1 গোলের ব্যবধানে বিধ্বস্ত হলেও পরের 2 ম্যাচে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 2-0 এবং চীনের বিরুদ্ধে মাত্র 1 গোল হজম করেছিল হংকং। পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে এবার হংকংয়ের পরবর্তী গন্তব্য থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা কিংস কাপ, যেখানে অংশগ্রহণ করবে 2 মহাদেশের 4 দেশ। আগামী 4 থেকে 7 সেপ্টেম্বরের মাঝে হবে ম্যাচগুলো। স্বাগতিক থাইল্যান্ডের পাশাপাশি এই আসরে নাম লিখিয়েছে ইরাক, ফিজি এবং হংকং। নকআউট পদ্ধতিতে হবে আসরটি। প্রথম রাউন্ডের জয়ী দল খেলবে ফাইনাল, পরাজিত দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী 4 সেপ্টেম্বর হংকংয়ের প্রতিপক্ষ ইরাক এবং থাইল্যান্ড লড়বে ফিজির বিরুদ্ধে। এই আসরে 2টি ম্যাচ খেলার সুযোগ মিলবে হংকংয়ের। শক্তিমত্তার বিচারে ইরাক ও থাইল্যান্ড বেশ এগিয়ে হংকং থেকে। ফিফা র্যাঙ্কিংয়ে ইরাকের অবস্থান সবার উপরে, তারা রয়েছে 58তম স্থানে। অন্যদিকে থাইল্যান্ড রয়েছে 102তম স্থানে। এছাড়া হংকংয়ের অবস্থান 147তম। হংকং থেকে 3 ধাপ পিছিয়ে 150তম স্থানে অবস্থান ওশেনিয়া মহাদেশের ফুটবল দল ফিজির। শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলে নিজেদেরকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ থেকে বরাবরই বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। এবারও হলো না তার ব্যতিক্রম, যার পুরো দায়ভার নিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।